দেশে প্রতি 24 ঘন্টা অর্ধশতাধিক নারী নির্যাতিত হচ্ছে। গত 11 মাসে নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 19,000-এরও বেশি। মানবাধিকার কর্মীদের দাবি, রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় অবহেলা আর বিচারের দীর্ঘসূত্রিতাই নারীর প্রতি সহিংসতা বাড়ার মূল কারণ। মাইর করে গাছ নিয়ে চুল টানে, চুল রাস্তাতে নিয়ে সরাইতে আসে মাইসের সামনে। আর ছোট বাচ্চাটারে পরশু দিনে মুখ কান্তা সেরাইতে মুখটা চিপে ধরছে ছোট বাচ্চাটার। 6 বছরের সংসার জীবনে নিয়মিতই নির্যাতনের শিকার 17 বছরের এক কিশোরী। নিপীড়ন তার জন্য রুটিন হয়ে দাঁড়িয়েছে। মেয়েটার দিকে দেখে ওর কাছে থাকছি, না হলে থাকতাম না। 1 ডিসেম্বর বিয়ের কাবিননামা তুলতে গাজীপুর থেকে মগবাজার কাজী অফিসে এসে ধর্ষণের শিকার হন 21 বছরের তরুণী। অভিযোগ, কাজী সহযোগী 55 বয়স্ক নুরুল হুদা তাকে একা পেয়ে নির্যাতন চালায়। ডাক্তার শামারুক মাহজাবিনের মৃত্যুর ঘটনা প্রশ্নবিদ্ধ। পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা নাকি হত্যা, এই বিষয়টা সুষ্ঠু বিচার দাবি করি আমি। সংখ্যার পাশাপাশি নারী নির্যাতনের ক্ষেত্রে ভয়াবহতা বাড়ছে। ধর্ষণের পর নৃশংস হত্যা, আগুনে পোড়ানো, হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো, এমন সব ঘটনা ঘটছে নিত্যদিনই। সহিংসতা রাজনীতির মাঝে আছে, এগুলোও কিন্তু এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, প্রশাসনের নানা ধরনের সহিংস আচরণ, ধর্মীয় মৌলবাদী, উগ্র মৌলবাদী গোষ্ঠীর যে নানা ধরনের সন্ত্রাসী তৎপরতা এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীর বিরুদ্ধে সমস্ত সমাজকে বিভ্রান্ত করা, এগুলি একটা অন্যতম বড় কারণ। জরিপ বলছে ঢাকায় ধর্ষণ ও নারী নির্যাতন 70% বেড়েছে। গত 11 মাসে সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 431টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন 82 জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 45 জনকে। যা অপরাধ ঘটে সেটার তো অনেক কম অংশই মামলা যে পর্যন্ত গড়ায়, এবং মামলাও যা হয় সেটারও 10% রায় এখন পর্যন্ত পাওয়া যায়নি কখনো নারীর পক্ষে। তারপরে যতটুকুনো রায় পাওয়া যায় সেটা আবার বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা বাধা বিঘ্ন এসে দাঁড়ায়। এখন হয়রানির ক্ষেত্রে বয়স্ক নারী থেকে শিশু কেউই বাদ পড়ছেন না। এজন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। আরে তাতে কি হয়েছে? নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। এলিনা খান, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে নারী নির্যাতনের ঘটনা যে হচ্ছে প্রতিদিন, এটি যে বেড়েই চলছে, এর কারণ আসলে কি? আপনি কি মনে করেন যে কোন কারণটি সবার আগে আপনি বলতে চান? পূর্ববর্তী যারা কথা বলেছে আমি তাদের সাথে একমত। জি, আমি প্রথম কারণটা যেটা বলতে চাই, প্রথমত যেহেতু আমি একজন আইনজীবী, আমি দেখেছি যে যে সমস্ত ঘটনা ঘটছে প্রথমত সেটা থানাতে আসে অথবা কোর্টে যায়। তো থানা এবং কোর্টে যে বিচারের যে প্রথম পদক্ষেপ, সেখানে প্রথমে বাধাগ্রস্ত হয়। আইনের সঠিকভাবে যে যত দ্রুত মামলাগুলোর স্টেপ গ্রহণ করার দরকার সেগুলো হয় না। আর একটা জিনিস হচ্ছে আমি বলতে চাই, মামলার দীর্ঘসূত্রিতা যেমন একটা বড় কারণ, একই সঙ্গে যদি রেপের যে ঘটনাটা ঘটে চলছে বেশি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফরেন্সিক বিভাগের সন্ধ্যার পরে আর কোনো মেডিকেল টেস্ট হয় না, এবং ফ্রাইডে স্যাটারডে সেক্ষেত্রে কিন্তু ছুটি থাকে। এর ফলে যে আলামতগুলো থাকে, যে সাক্ষ্য জিনিস থাকে একটা রেপের ঘটনা প্রমাণ করার জন্য, সেই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা বাধাগ্রস্ত হয়। বিশেষ করে আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে মামলার বড় বাধা এবং একটা মামলা নারী নির্যাতনের প্রধান কারণ হচ্ছে একটা রেপিস্ট যখন বের হয়ে যায় তখন অবভিয়াসলি তখন সেই মেয়েটি কিন্তু অসহায় পড়ে সমাজের ক্ষেত্রে। কারণ রেপিস্ট বের হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তার মেডিকেল টেস্ট এখানে পাওয়া যায় না, কারণ এখানে ডাক্তারের যেটা প্রেসক্রাইব একটা থাকে সেখানে এমনভাবে লেখা থাকে বিবাহিত মেয়ের ক্ষেত্রে যে সে সেক্সুয়াল হ্যাবিচুয়েটেড, অর্থাৎ সে এটার সাথে সম্পৃক্ত, কিন্তু কখন কোন সময় কি ঘটনা ঘটেছিল এটার কোনো বর্ণনা সঠিকভাবে দেওয়া থাকে না, যার ফাঁক ফোকর দিয়ে আসামিরা বের হয়ে যায়। নারী নির্যাতনের বা সামাজিক নির্যাতন এটা, এবং এটা সামাজিক থেকে রাষ্ট্রীয় নির্যাতনের প্রধান কারণ হচ্ছে যে রেপের ঘটনায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসামিরা খালাস পাচ্ছে, এবং আদালতের কাছেও কিন্তু অনেক সময় মেয়েরা প্রমাণ করতে না পারার কারণ জন্য তো ধরে নেওয়া হয় যেটা মিথ্যা ঘটনা। আমি মনে করি নারী নির্যাতন একটা বিশাল বড় একটা ঘটনা। একই সঙ্গে সামাজিক নির্যাতনের একটা হচ্ছে যৌতুক।
এলিনাপা, নারী নির্যাতনের ক্ষেত্রে পারিবারিক শিক্ষা বা আমরা যেভাবে আমাদের বাচ্চাদের বড় করছি, ছেলে বা মেয়ে যাই হোক, বা আমাদেরকে যেভাবে বড় করা হয়েছে, সেইটার কোনো ভূমিকা আছে কিনা আপনি এরকম মনে করেন কিনা, যে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে সেটার কোনো ভূমিকা আছে কিনা? একটা তো হচ্ছে আইন কানুনের প্রয়োগ বা আইন কানুনের কিরকম, সেটা তো একটা আছে। পারিবারিক শিক্ষাটার বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের পারিবারিক যে মূল্যবোধটা ছিল, আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি যে বড়দের কিভাবে রেসপেক্ট করতে হবে, ছোটদের কিভাবে স্নেহ করতে হবে, এটা পরিবারের যে মূল্যবোধ বা স্কুলের যেটা মূল্যবোধ ছিল কার সাথে কিভাবে বিহেভ করতে হবে, এটা কিন্তু কমে গেছে। কমে মানে ধরতে গেলে নেই বলা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে পরিবারের আরেকটা বিষয়, শুধু ছেলে বা মেয়ে না, মেয়ে ছেলে দুজনকেই মূল্যবোধটা শিখাতে হবে। আমাদের এখন যেটা আপনার সাথে আমি একমত যে আমাদের যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেই শিক্ষা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছে। আমাদের পড়ার উপর যে চাপটা দেওয়া হচ্ছে, মূল্যবোধের উপর সে বিষয়টা কিন্তু ধরা হচ্ছে না বা তাদের শিক্ষা দেওয়া হচ্ছে না। বরঞ্চ আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে পরিবার থেকে কিন্তু স্কুল, এই পরিবার স্কুল কিন্তু একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু স্কুল এবং পরিবারে যারা পড়াশোনা করছে তারা ম্যাক্সিমাম টাইমে বেশি ব্যস্ত থাকতেছে প্রযুক্তি। আমি অবশ্যই বলছি প্রযুক্তির প্রতি আমার রেসপেক্ট আছে, এবং সেটা আমি মনে করি যে ফেসবুক হোক, সেটাও কিন্তু একটা সহিংসতার পর্যায়ে চলে যাচ্ছে। কারণ ফেসবুকের কারণেই কিন্তু আমরা দেখতেছি অনেকে কিন্তু প্রলোভিত হয়ে বিভিন্ন ভুল পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি যে পরিবারের যে মূল্যবোধ নৈতিকতা, সেটা যেন বীজ বপন করা হোক ছোটবেলা থেকে। ফেসবুকের কারণেই কিন্তু আমরা দেখতেছি অনেকে কিন্তু প্রলোভিত হয়ে বিভিন্ন ভুল পদক্ষেপ নিচ্ছে। আমি মনে করি যে পরিবারের যে মূল্যবোধ নৈতিকতা, সেটা যেন বীজ বপন করা হোক ছোটবেলা থেকে শিশুদের মনে, এবং সেটা স্কুলেও আসতে হবে। এবং আমাদের বাবা মাকে একটু দৃষ্টি রাখতে হবে। আমরা জানি ঐশীর ঘটনা, বছর শেষ হতে চললো, ঐশীর ঘটনা আপনারা প্রত্যেকেই জানে যে বাবা মা তাদের পুলিশ অফিসার থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। এত বড় ঘটনা যখন ঘটে তখন বাবা মাকে আমাকে জানতে হবে যে আমার পরিবারের ভিতরে আমার সন্তানরা কি করছে, তারা নেটওয়ার্কে ইন্টারনেটের মধ্যে বন্ধুদের সাথে কাদের সাথে কথা বলছে। এই সব জায়গাগুলোকে ধরতে হলে পারে আমার মনে হয় যে পারিবারিক মূল্যবোধটা খুব জরুরি, এবং স্কুলে এটাকে বেশিভাবে মনিটরিং করতে হবে। এলিনাপা, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।